ভালো আছে, আমিও ভালো আছি। তো এখন আমি ক্লাসে আছি, মানে রুমে আছি এখন। তো সবাই ক্লাস নিতে গেছে, আমি দুটো ক্লাস নিয়ে এলাম, আবার নেব। তো এই মধ্যে তোমাদেরকে একটু হাই হ্যালো করে নিলাম। আর এখন হচ্ছে এসে তো সাইন করে নিয়েছি, এবার যাবার আগে সাইনটা করবো, দেন তারপরে বেরিয়ে যাব। তো মানে দেন বলতে তারপর এখন ক্লাস আছে, আরেকটা ক্লাস নেব, তারপর চলো তোমাদের। তো এই যে এখন ফার্স্ট ক্লাস নেওয়ার পর থেকে এই খাতাটা এখানেই আছে, তো এটা স্টাফ রুমে দিয়ে আসবো। আর ক্লাস চলবে এখনও, তো তার আগে লাস্ট ক্লাস করার আগে আমি বেরোনোর সাইনটা করে দিচ্ছি, কারণ তখন বেরোনোটাকে প্রচুর ভিড় হবে, তো একে একে সাইন করবে। আর আবির আমাকে নিতে আসবে, তারপর ও স্কুল যাবে, তখন আমার দেরি হয়ে যাবে। এই জন্য রোজই আমি সাইনটা করে দিই। তখন সাইন করছি, দেন তারপর আমার একটা ক্লাস আছে, তারপর আমি চলে যাব বাড়ি, মানে সবাই চলে যাব বাড়ি। তো চলো এখন এই যে একটু জানালার সামনে তার একটু হাওয়া খাচ্ছে, আর সামনে একটা পুকুর আছে, তো বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। তো দেখাচ্ছে দেখো এই পুকুরটা, আর এই যে সামনে দেখো পঞ্চায়েত, এখানে আমি ভ্যাকসিন নিতে এসেছিলাম। আমাদের সকলকে এই টিফিনটা দেওয়া হয়েছে, এখন সবাই মিলে টিফিন করব। বাচ্চারা এখন মিড ডে মিল খাচ্ছে, তারপরে ওরাও চলে যাবে, আর আমরাও এবার বেরিয়ে যাচ্ছি। তার আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তারপরে এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর বিছানাটা বসিয়ে নিলাম, আর যা কাজ করা সেগুলো করে নিলাম, আর মুড়ি খেলাম। তারপর আজকে স্কুলে তো ডিম দিয়েছিল, মানে মিডডে রান্না হয়, আজকে ডিম রান্না হয়েছিল, এই জন্য আমাদেরকে দিয়েছিল। তো ওটা খেয়েছি, আর একটু মুড়ি খেলাম। এখন আমার 4 দিন ছুটি পড়ে আছে, মানে 3 দিন হচ্ছে, আর একদিন এমনি ছুটি থাকছে। তো সেহেতু 4টে দিন ছুটি তাই আমি সবচেয়ে শাড়ি পরে এসেছিলাম, ওগুলো সব সার্ফ দিলাম। এই শাড়িগুলো পরেছি ওগুলো সব সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। 11টা ঠিক করে কাজ করা। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সেহেতু মা তো খুশ করেই আছে, আর লক্ষ্মী পুজো হবে। আমি তো রুমে এসে শুলাম, আমার চাট পুরো হয়ে ভিজে গেলেই আমি মানে ঠিকঠাকভাবে 11টা 10:30 পার হয়ে গেছে, তো 10:30 করে দিয়েছি। তো তারপরে কেচে নিয়ে স্নান করবো। স্নান না করলে কি মনে শান্তি হয় বলো, স্নান করবো। আর আজকে হচ্ছে মানে কালকে হচ্ছিল 12 তারিখ, সেহেতু তোমার দাদা ভাই ইংরেজি বাড়িতে, কিন্তু আজকে লক্ষ্মী পুজোর দিনও হয়েছিল, মানে 29 তারিখ, সেহেতু আজকে বাংলায় বাড়তে। আর কালকে আমাকে ব্লগটা এমনভাবে এন্ড করেছি, মানে হচ্ছে কি আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে আমি ব্লগটা কোনো কন্টিনিউ করতে পারিনি, কিছু না। তো উঠিও নি, কিছু খাইও নি। তো হচ্ছে কি কালকে আমি রান্নাবান্না কিছু করতে পারিনি তোমাদের দাদাভাই, মানে ও প্রচুর ক্লান্ত হয়েছিলাম, আর আমি এত ক্লান্ত হয়েছিলাম। বলছে আমার জন্য যদি রান্না করবে তাহলে প্লিজ আজকে করো না, আমি তো খেতে পারবোই না, তারপরে তোমার শরীরটাও খারাপ। আর সেহেতু আজকে রান্না করবো, কি রান্না হবে না হবে সবটাই দেখতে পাবে এই ব্লগে। তো চলো আর বকবক করবো না, একদম স্নান টান করে আবার তোমাদের সঙ্গে যা করছি না করছি শেয়ার করবো। তো স্নান করে নিয়েছি, স্নান করে কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম, আর এখন ভীষণ গরম। তো দুটো ফ্যান চালিয়ে আমি এখন কথা বলছি, কতটা সাউন্ড পাচ্ছি জানি না। তো ভাবছি একটু রেস্ট করবো, ভীষণ মাথা ব্যথা করছে। 12টা বাজে, স্নান টান করে কাপড় টাপড় কাছাকাছি করতে আমার, এখন চলো একটু রেস্ট করি। আজকে দেখো পদ্মের পাতায় খাচ্ছি, তো ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, করলা ভাজা, পাটের শাক, মাছ আর আলু পোস্ত, একদম সিম্পল রান্না। তো খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছি, তারপরে এখন দেখো এই যে চা বানাচ্ছি বাবার জন্য, তো বাবাকে চা দিয়ে দেবো বিকেলবেলা আর কি এটা। আর নিরামিষ রান্না হয়েছিল আজকে, তো বাবাকে গিয়ে চাটা আগে দিয়ে আসবো, তারপরে আমি রুম টুম গোছাবো, ফ্রেশ হবো। আর মা তো এক পাকে খেয়েছে, তোমাদের আগেই বলেছি।
তো এখন এই যে চাটা ওইদিকে বাবাকে দিয়ে আসি। এখন এলাম জামা কাপড়গুলো এগুলো সব তুলে নিয়ে যাওয়ার জন্য। তো এগুলো এখন তুলে নিয়ে যাব নিচে, আর সব গোছকাজ করবো। তো চলো তোমাকে না দেখাই আমাদের বাড়ির সামনে থেকে কিরকম একটা ভিউটা, মানে কিরকম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তো ওই দেখো চালের উপরে একটা পায়রা উঠে আছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, জুম করে দেখালাম। আর এই যে আমাদের বাড়ির সব এইসব পেঁয়াজগুলো তুলে এখানে রাখা হয়েছে, তো যখন লাগে তখন নিয়ে গিয়ে রান্না করা হয়। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, বিছানাটা গোছাতে আছে। বলতে বাবা এখন জল ভর্তিতে ফাঁকা বোতলগুলো আছে সেগুলো সব দেবো কাপ। তো বাবা জল তুলছিল আর আমি এদিকে ফুল গাছে জলটা দিয়ে দিলাম, আর বাবা বোতলগুলো এদিকে করে সরিয়ে একটু হেল্প করে দিলাম। আর সব এক জায়গায় করি। তো বাবা জল করলে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে, স্নান ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে স্নান করবো। কিন্তু দেখছি রাত্রের দিকে রান্না বান্না করবো তখন আরও গরম লাগবে, ওই জন্য হচ্ছে রাত্রে একবারে স্নান মনটা শান্তি। তো জলে ঠান্ডা একটু জল রেখে দিই এখানে, আর ফ্রিজে রেখেছি। তো এখন আমি ইদানিং এখানটাতে জলটা রাখছি, মানে আমার ফটো বের করা হচ্ছে না, কবে যে বের করা হবে। তো কয়েকদিন ধরে তোমরা লক্ষ্য করছো যে আমি ক্যামেরাটা এক জায়গায় রেখে জাস্ট এইদিকে ভিডিওগুলো সেগুলো করছি। তো কোথায় রাখছি, এটা হচ্ছে ওখানটাতে। তো খুব সুন্দর আসে, যেমন ধরো নেক্সটটা সুন্দর ভিডিও আসে। তো এখানটাতে আবার রেখে দিয়ে জামা এই বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে আমি নিজেকে একটু ফ্রেশ করে দেবো। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটা সুন্দর একটা টিপস। তো টিপসটা হচ্ছে গরমকালে এখন কয়েকটা বরফ নিয়েছি, মানে আইস। তো আইসটাকে আমি মুখের মধ্যে ভালোভাবে মানে ইউজ করবো, তারপর ঠান্ডা একটা ফিল তো হবেই। আর গরমকালে আমাদের যে মানে প্রচুর ঘাম হয়, যেগুলো হয় মেকআপ করার আগে যদি ঘাম হয়, তাহলে অবশ্যই এই আইসটাকে ইউজ করবে, আর দেন তারপর মেকআপ করবে। তো মেকআপটা একদম কালো হবে না। তো চলো এখন আমি এটাকে, প্রচুর গরম লাগছে স্কিনটাকে ভালো রাখার জন্য। তো মানে কদিন তো কি গেল বুঝতে পারছো। তো 4 দিন ছুটি আছে, এখন আমি একটু স্কিনটাকে যত্ন নেব। তো আজ থেকে শুরু করলাম। তো চলো এখন কীভাবে যত্ন নিচ্ছি। আর স্কিনটাতে একদম পুরো। তো এটা এখন যতক্ষণ না শোকাচ্ছি ততক্ষণ আমি কোনো কিছু ইউজ করবো না। তো এটাকে আমি শোকাতে দেবো। আর মুখে একটা ঠান্ডা একটা অনুভূতি তো ফিল হচ্ছেই। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে বরফটা তুমি যদি মানে সুন্দর করে গোটা মানে মুখে দিয়ে লাগাও সেটা তো ভালো, অবশ্যই ভালো। আর যদি মানে আরেকটা টিপস যেটা দেবো সেটা হচ্ছে, অনেকেই কি থাকে যে মানে গরমের দিনে প্রচুর গরম হয়, তো বারে বারে মুখ ধুতে হয়, এরকম একটা ব্যাপার। তো মুখটা ধোয়া সত্যিই ভালো, খুবই ভালো, বারবার মুখ ধোয়া খুবই ভালো। তো মুখটা ধুয়ে কিন্তু তোমরা গামছা দিয়ে বা কোনো কিছু দিয়ে মুছে নেবে না, জলটাকে রেখে দেবে, তাহলে ভালো। মুছে নিলে স্কিনে কি হয়, গরমকালে দেখো অনেক রকম র্যাশ বেরোয়, এটা ওটা একটা কারণ বলতে পারো র্যাশ বেরোনোর। তো এটা কখনোই করবে না, যেটা আমি জানি টিপস সেগুলো তোমাদেরকে দিচ্ছি। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফ্রিজে যে ঠান্ডা জলটা থাকে, যদি বরফ না দিতে পারো, টাইমের অভাব হয় বা কিছু, বা অন্য দিন বা হয়তো একদিন বরফ দিলে না, পরের দিন কী করবে, ফ্রিজের ঠান্ডা জলটাকে নিয়ে মুখে চাপটা দেবে, ভালো তো লাগবেই, আর স্কিনটাতে খুব ভালো কাজ করবে। তো ঠাকুরের কৃপায় বলতে নেই, আমার কিন্তু এত গরম, এত জার্নি করছি আমি, আর তোমাদের সঙ্গে মেকআপ লুক অনেক শেয়ার করছি, সেহেতু মেকআপ করেছি। তো তাও আমার মানে স্কিনে এই রাত জাগা যাচ্ছে একটুখানি, মানে পড়াশোনা চলছে, এই চলছে, বা অনেকটা প্রেশার আছে, এর জন্য চোখে একটা শুকিয়ে গেছে, আর একটু নিয়ে নেবো, তারপরে গিয়ে মুখটাকে ধুয়ে দেন ফ্রেশ হয়ে একটু বাইরে
আর কি একটু বসবো। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো মুখে আমি পাউডার ইউজ করে নিয়েছি। আমি আগে চন্দনেরটা ইউজ করতাম, মানে চন্দন ফেভারিটটা। এখন এই যে হোয়াইট স্টোন, এটা আমি ছোট্টটা নিই কারণ আমি আগেরটা নিয়েছিলাম ওটাই আমার শেষ হয়নি। তো ওটাকে আমি এখন মানে ডেট ফেল হয়ে গেছে জানো, ওটা মানে 21-এর 1 মাস অব্দি ছিল, তো ডেট ফেল হয়ে গেছে দেখি আমি ওটা ফেলে নিয়েছি। আর একটা মাও চন্দনের একটা ইউজ করে, আমার মা ওটা চন্দনের ইউজ করে। তো ওটা যখন কী বলে যখন আনি যায় তখন চন্দনেরটা ইউজ করি, মানে ওটা কি বলতো সবসময় পাওয়া যায় না, অর্ডার দিয়ে আনাতে হয়। তো আমি ঝটপট করে রেখেছি যে আমারটা ডেট ফেল হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে কাজ। তো আমি এটাকে গিয়ে নিয়ে এসেছি। এটা অনেকটা ডেট আছে, এটা 23 অব্দি ডেট আছে। এইটুকুনি 23 অব্দি মোটামুটি শেষ হবে আমার, যদিও শেষ হয় না কারণ গরমের দিনে হালকা হালকা লাগায় মেকআপেরটা করে হালকা টালকা। তো আর হচ্ছে কি বলতো, মেকআপে গরমের দিনে একটু যাইবা লাগে, শীতের দিনে তো লাগে না। আর গলায় নিয়ে নিলাম এই পাউডারটা, ঠান্ডা ঠান্ডা কুল কুল। তো গলায় একটু এইটা নিলাম কারণ এত পরিমাণে গরম, যা হোক মুখটাকে এবার ফ্রেশ লাগছে আমার। আর মানে আমার সুস্থ মানুষ লাগছে। কয়েকদিন ধরে এত ব্যস্ত ছিলাম, কিছু ভালো লাগছিল না। আর হচ্ছে কি মনে হচ্ছিল আমি চাকরি পেয়ে গেছি, 3-4 দিন ছুটি পেয়েছি এরকম মনে হচ্ছে। মানে ভীষণ একটা মানে অস্বস্তিকর পরিবেশ করবো না, মানে চাপের সঙ্গে চলা। যাই হোক, চাপ মুক্ত এখন 4 দিন মতো ছুটি। আর আমার যেহেতু পড়ার পেশাটা আছে সেহেতু একটু বেশি, তো সব কিছু একটু ম্যানেজ করতে হচ্ছে। আর তোমরা তো ভিডিওতে বুঝতে পারছো। তো যাই হোক চলো, আর বকবক করবো না, আমি বকবক বেশি একটু আলতা পরি। তো এই যে আলতা নিয়েছি, আর এই যে দুটো কাঠি নিয়েছি পরে। তো আজকে লক্ষ্মীবার আর তোমাদের দাদাভাই জন্মদিন বাংলার তো আজকে, তো সেহেতু আজকে সব বাড়িতে ধরো আজকেই সব কিছু হবে। আমি কেক কাটিংটা কালকে করেছি। তো এদিকে সবজি আর দুধ সব গরম করে নিলাম, দিনের আলু পোস্তটা রয়ে গেছিল। আর তোমাদের দাদাভাই আসার সময় দই নিয়ে এসছে কতদিন বানাবার জন্য। আর এই যে খেজুর নিয়ে এসছেন, আমি এটা ভালো খাই, কারণ বেশ খেতে ভালোবাসে। তো দেখেছে পরশুদিন আমার শেষ হয়ে গেছে, আমি দেখেছে মনে আছে। তো আজকে আবার নিয়ে এসছে, আমি কী ব্যাপার নিয়ে এলে বলছে তুমি তো খাও না, কতদিন খাবার খেতে চাও না, ঠিকঠাক খাবার খাও না, এটা খেয়ে পেট ভরাবে। তো বাইরে সাইডে বসিয়ে নিয়ে আজকে আলতা পড়লাম, ও হইলো, ওইটাই চলছে। আবার সন্ধ্যেবেলা থেকে এখন সবজি কেটে চাল ভিজিয়ে জাস্ট এলাম। মাছের এখন কিছু ম্যারিনেট করে নিই। আর এই যে কেকটা, এটা ভেবেছিলাম রাত্রিবেলায় ওকে সারপ্রাইজ ভাবে কাটবো, কিন্তু আমার হয়নি। আজকে বাংলার বার্থডে, তো আজকে কেকটা তোকে খাই, চকলেট ফ্লেভার। হ্যাপি বার্থডে। এখন চলে এলাম রান্না করতে। তো এই যে ফ্রাইড রাইসের চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে সবজিগুলোকে কেটে নিয়েছি। তো কী কী সবজি কেটেছি দেখাই চলো। তো এখানে দেখো ক্যাপসিকাম, বিনস আর গাজর ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর এই রান্নার রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা পাতুরির জন্য মাছটাকে আমি মেখে নেব আর ম্যারিনেট করে রাখবো। আর এদিকে দেখো আমার ফ্রাইড রাইসের জন্য ভাজা চলছে, আর পাতুরির জন্য সব কিছু রেডি করছি। দুটো রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এই যে পাতুরির জন্য গুছিয়ে মানে বেঁধে নিয়েছি, আর এই আমার রান্না কমপ্লিট। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার রেসিপিটা দেখতে একদম ভুলবে না। গরম গরম ভাত আর গরম গরম পাওয়া যায়। Oh my god, heavy. তো খাওয়া দাওয়া কমপ্লিট, একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চোখে পড়ে গেছে ঘুমে, মানে চোখ পড়ে যাচ্ছে একদম ঘুমে। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম। আর হচ্ছে বাবার একজন বন্ধু ছিল, যে সবসময় আমাদের বাড়ির লোক একদম, তো
কাকু, আমি, সব বাবা আর তোমার দাদাকে মোটামুটি 4 পিস বানিয়েছি, দেখেছো। মা খায়নি, আজকে যেহেতু লক্ষ্মীর বাস সেহেতু মা খায়নি, তো 4 পিস এর জন্য বানিয়েছিলাম। আর হচ্ছে তখন কমেন্ট করবে, দিদি ভাই তুমি তো বলেছিলে তোমার সবসময় খাবে না, তাহলে 4 পিস কেন বানাচ্ছ? তো এটাই হচ্ছে কারণ। আর অল্প একটু ফ্রাইড রাইস রয়ে গেছে, ওটা মা কালকে সকালে একটু টেস্ট করবে, এই জন্য রাখা। আর পাতুরিটা ফার্স্ট টাইম বানিয়েছি আমি, মানে আমি বানিয়েছি বলে বলছি না, তোমাদের দাদাভাই এত নাম করেছে, ভীষণ ভালো লেগেছে ওর। আর আমি ভেবেছি নেক্সট আরেকদিন বানিয়ে মাকে খাওয়াবো, কারণ মা খেতে পারিনি আজকে, সেহেতু ভাবিনি যে প্রথমবার বানাবো এত সুন্দর হবে। ভাবছিলাম রেসিপিটা যদি ভালো হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, রেসিপিটা সত্যি ভালো হয়েছে। আর তোমরা যদি এরকমভাবে বানাও দারুণ 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 লাগে। অন্তত প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো, মনে হয় অনেকটা ঝামেলা, কিচ্ছু না, ঝটপট। যদি শুধু পাতুরি বানানো কোনো ব্যাপার নেই, ফ্রাইড রাইস বানাচ্ছিলাম বলে একটুখানি ব্যাপার ছিল, তো দারুণ একটা ব্যাপার, অবশ্যই ট্রাই করবে। আর সব থেকে দুঃখের ব্যাপার এখন হচ্ছে আমার হঠাৎ করে আমার এদিক থেকে আস্তে আস্তে আমি পড়ে গেছি, আর আমার পায়ে লেগেছে, 2 পায়ে লেগেছে, তো তার জন্য বসে বসে কথা বলছি। আর পুরো লাইটটা বাজে আসছে, তাও এটাই হচ্ছে কারণ। তো আমার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে, এবং পায়ে লেগেছিলো, এটা সেটা করতে করতে আমি আর ভিডিও শ্যুট করিনি আর ঘুমাইও নি, মানে পায়ে ব্যথা করছিল। এখন একটু আরাম আছি, আর ভলিউমটা স্প্রে করে নিয়ে আবার ঘুমিয়ে যাবো, মানে এখন ঘুমিয়ে যাবো। তো হচ্ছে কি, তোমাদের দাদাভাই বাচ্চা তো কেমন কাটলো, রান্না বান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তোমাদের দাদাভাই গিয়েছে ফ্রেশ হতে, আর আমিও করবো স্নান। তো চলো বাই, তোমরা অনেক 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 ভালো থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, আর বাই।